মোবাইলে প্লে স্টোর থেকে এমন অ্যাপ ইনস্টল করে রাখা বুদ্ধিমানের কাজ হবে। আপনার নিজের যদি মোবাইল থাকে তাহলে অবশ্যই দুইটি অ্যাপ এখন ইনস্টল করে নেবেন। প্রথম অ্যাপটি ইনস্টল করে রাখার পর আপনি কি ফ্যাসিলিটিস পাবেন দেখিয়ে দিচ্ছি। প্রথমে শুনুন, আপনার মোবাইল যদি কেউ ব্যবহার করার জন্য নিতে চায় তাহলে আপনি হয়তো না করতে পারেন না, মোবাইল দিয়ে দেন, সে কখন ফেরত দিবে সেই আশায় বসে থাকেন। অনেক লং টাইম মোবাইল ব্যবহার করে তারপর আপনার কাছে মোবাইল ফিরিয়ে দেয়। এই সমস্যায় আর পড়তে হবে না। প্রথম অ্যাপে গোপন একটি কাজ করে রাখবেন, নির্দিষ্ট সময় সেট করে দিবেন, অটোমেটিক কল আসবে। মানে কেউ মোবাইল নিতে চাইলে দেওয়ার আগে অ্যাপে কল সেট করে রাখবেন, স্যার অথবা বস লিখে। নির্দিষ্ট সময়ে কল আসবে, আর কল আসলে স্বাভাবিকভাবে আপনার কাছে যে মোবাইল নিবে সে ফিরিয়ে দিবে। দেখুন আমার মোবাইলে এখন স্যার কল দিবে, এই যে দেখুন কল চলে এসেছে। এই কলটি কিন্তু আমি সেট করে রেখেছিলাম, অ্যাপে সেট করে রেখেছিলাম। এখন কল চলে এসেছে, কল রিসিভও করা যাবে কিন্তু কোনো কথা শোনা যাবে না যেহেতু ফেক কল। এইভাবে আপনিও যে কোনো নাম্বার দিয়ে কল সেট করতে পারবেন। আর দ্বিতীয় অ্যাপটি আরও বেশি গুরুত্বপূর্ণ। অ্যাপ দুইটি কিভাবে ইনস্টল করবেন ভিডিওর শেষে দেখাবো। প্রথম অ্যাপটি কিভাবে ব্যবহার করবেন শিখে নিন। অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর ব্যাক বাটনে একবার ক্লিক করবেন, আর জেস্টার থাকলে এইভাবে সোয়াইপ করে ব্যাকে চলে আসবেন, অ্যালাউ দিবেন। নিচের দিক থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, এখানে ভিডিও কল এবং অডিও কলের আইকন থাকবে। আপনি যে কল সেট করতে চান সেই আইকনে ক্লিক করবেন। আমি অডিও কল সেট করব, তাই অডিও কলের আইকনে ক্লিক করে অ্যালাউগুলো দিয়ে দিলাম। আপনিও সেম কাজটি করবেন। উপরের দিক থেকে এন্টার নেমে ক্লিক করে স্যার অথবা বস লিখবেন। আপনি যে নামে কল আনতে চান সেই নামটি লিখে নিচের বক্সে নাম্বার টাইপ করবেন। যে কোনো ভুল নাম্বার দিলেও সমস্যা নেই, একটি নাম্বার টাইপ করবেন। কল মি অ্যাট, যদি কোনো নির্দিষ্ট ডেটে কল আনতে চান তাহলে এখানে ডেট এবং টাইম সেট করে দিবেন। আর কল মি আফটারে ক্লিক করে এখান থেকে 10 মিনিট, 5 মিনিট, 25 মিনিট পর্যন্ত সেট করতে পারবেন। আমি এখন আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো, তাই 10 সেকেন্ড সিলেক্ট করে দিলাম। 10 সেকেন্ড পর কল আসবে। উপরের দিক থেকে আপনি ফটো সেট করতে পারবেন, মানুষের আইকনে ক্লিক করে ফটো সেট করতে পারবেন। এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর নিচের দিক থেকে শিডিউল কল অপশনে ক্লিক করবেন। মোবাইলের সেটিংসে নিয়ে আসা হবে, সেটিংস থেকে পারমিশনটি অন করার পর ব্যাকে চলে আসবেন, আবার শিডিউল কলে ক্লিক করবেন। কাজ কমপ্লিট। 10 সেকেন্ড পর এখন আমার মোবাইলে স্যার কল দিবে। কেউ মোবাইল নেওয়ার আগে এইভাবে আপনিও কল সেট করে রাখবেন। একবার অ্যাপটি ট্রাই করে দেখুন, আশা করি আপনি নিজেই বুঝতে পারবেন। সবাই কিন্তু বোকা হয়ে যাবে, কেউ বুঝতেও পারবে না যে আপনি আগে কল সেট করে রেখেছিলেন। মোবাইল ফিরিয়ে দিবে। এখান থেকে কল রিসিভ করা যাবে, আগে দেখিয়েছি, কলটি কেটে দিব। এখন আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে কল সেট করবেন। অ্যাপটি ওপেন করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। অ্যাপ ওপেন করে প্লাস আইকনে ক্লিক করে অডিও কল অথবা ভিডিও কলের আইকনে ক্লিক করে নাম্বার টাইম সেট করবেন। নিচের দিক থেকে শিডিউল কলে ক্লিক করবেন। কাজ কমপ্লিট। নির্দিষ্ট সময় পর কল চলে আসবে। আমি আগেই বলেছি দ্বিতীয় অ্যাপটি আরও বেশি গুরুত্বপূর্ণ। আপনার মোবাইলের সাউন্ড যদি অনেক কম থাকে, মোবাইলের স্পিকার থেকে ফুল ভলিউম দেওয়ার পরেও যদি সাউন্ড অনেক কম শোনা যায়, তাহলে দ্বিতীয় অ্যাপটি ব্যবহার করবেন। দ্বিতীয় অ্যাপটি ব্যবহার করা অনেক সহজ। অ্যাপটি ওপেন করবেন, দুইটি বার থাকবে। অ্যাপের হোম পেজে ভলিউম বার এবং বুস্ট বার থাকবে। ভলিউম বার পরিবর্তন করতে হবে না, 100%-এ রাখবেন। শুধু বুস্ট বারটি 20% করবেন। আমি আগে ব্যবহার করেছিলাম তাই এখনো 20%-ই আছে। কাজ কমপ্লিট। এখন আপনি যে কোনো একটি ভিডিও গান অথবা অডিও গান প্লে করে দেখুন, অবাক হয়ে যাবেন। ভলিউম অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে। আবার এক্সট্রা ভলিউম বুস্ট করার প্রয়োজন না হলে অ্যাপটি ওপেন করবেন, স্টপ সার্ভিসে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, অ্যাপটি বন্ধ হয়ে যাবে। আবার প্রয়োজন হলে ওপেন করবেন, অ্যাপটি চালু হয়ে যাবে। তবে বুস্ট 20%-এর উপরে করবেন না, কারণ অতিরিক্ত বুস্ট করলে আপনার মোবাইলের স্পিকারে সমস্যা হবে। চলুন এখন দেখে নেই দুইটি অ্যাপ কিভাবে ইনস্টল করবেন। প্লে স্টোর ওপেন করে কল অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করবেন, এই লোগোর অ্যাপটি চলে আসবে। প্রথম এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। আজকের ভিডিওর দ্বিতীয় অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে সার্চ বক্সে ভলিউম বুস্টার লিখে সার্চ করবেন, এই লোগোর অ্যাপটি আসবে।
অ্যাপটি ইনস্টল করবেন। আমি আগে থেকে অ্যাপটি ব্যবহার করি, তাই এখানে আপডেট অপশন এসেছে। আপনার মোবাইলে ইনস্টল অপশন আসবে, ইনস্টল করে নেবেন।